বাড়ি থেকে মারুতি এক্সপ্রেসও নিয়ে সবাই বেরিয়ে পড়লাম। এসে নবাবহাট পেরিয়ে এই 108 শিব মন্দিরের কাছে এলাম। দেখছো কি সুন্দর সামনের জায়গাটা। গাড়ি রেখে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে গেট আছে, এখানে টিকিট হচ্ছে 2 টাকা করে। হর পার্বতী মূর্তির ডান দিকে রেখে বাঁ দিকে হনুমান দর্শন করে আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। আর ডান দিকে আমরা প্রথমেই যাব। 108টি মন্দির বাউন্ডারি ওয়ালের মধ্যে হলো, বাইরে আরেকটি মন্দির আছে, অর্থাৎ মোট 109টি মন্দির এখানে তৈরি হয়েছিল। আমরা এখন ডান দিক দিয়ে যেতে শুরু করব আর ওইখানটা এসে পৌঁছবো। দূরে যে হলুদ চূড়াটা আছে ওটা হোমকুণ্ড। আর এই যে এখানে দেওয়ালে লেখা আছে দেখো, বর্ধমানের মহারানী বিষ্ণু কুমারীর দ্বারা যে মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা 1788 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং 1790 নাগাদ এটা কাজ শেষ হয়েছিল। আর এই 108টা মন্দির এইগুলো করতে তৎকালীন সময় ব্যয় হয়েছিল 1 লক্ষ টাকার উপর। আমাদের বাঁদিকে এখন মানব পার্কে ওই জায়গাটা প্রচুর ঘন্টা আছে, ওই জায়গাটাতে আসছি একটু পরে। তা এখানে দেখছি অনেক পরিবর্তন হয়ে গেছে, আগে এরকম ছিল না, এখন অনেক সাজানো হয়েছে। আর সামনে দেখছি বোধহয় ইলেকশন কোন অফিসার এখানে যাচ্ছেন, সঙ্গে একজন বডিগার্ড যাচ্ছেন। আজকে তোমরা জানো যে 13ই মে 2024 লোকসভার বর্ধমানের নির্বাচনের তারিখ ছিল, তাই ভদ্রলোক যাচ্ছেন, এনার সঙ্গে বডিগার্ড ওই যে যাচ্ছেন। একটা আশ্চর্য জিনিস দেখো, ওই 1, 2, 3, 4 নম্বর যে মন্দিরটা, ওইখানে শিবলিঙ্গের উপর একটি দুর্গার মূর্তি আছে। এটা কিন্তু এই 108টা শিব মন্দিরের মধ্যে কোথাও তোমরা পাবে না। স্পেশালি এটা দেখো, এটা মোবাইলের আলোতে ছবিটা তোলা হলো। আর নন্দীর মূর্তি, বিভিন্ন রকম মূর্তি এখানে দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কত রকমের ভাস্কর্য এখানে তৈরি হয়েছে, বেশ সুন্দর লাগছে। এটা আগে ছিল না, একটা নতুন আঙ্গিকে আমরা দেখাচ্ছি। এর আগে 108 শিব মন্দিরের ব্লগ তোমাদের দেখিয়েছি হয়তো, কিন্তু সেখানে এত সুন্দরভাবে এইভাবে দেখাতে পারিনি, তখন সুযোগ ছিল না। আজকের এই অপরাহ্নে আমরা যে একদিকে মানে আলো ভেতরে জ্বলছে, একদিকে সূর্যের আলো কমে আসছে, এরকম একটা মুহূর্তে। আর এই গাছটাকে দেখো, মানে এর একটা অন্যরকম ভিউ, মানত করে লোকে এটা। আর এখানে দেখো, এখানে একটা সুন্দর পুকুর, এই পুকুরটার জল টলটল করছে জল। আর ওই গাছটা যেটা দেখালাম ওর পাশে ওই গাছটা আছে। হ্যাঁ, আর এখানে এই যে এলাম সেই ঘন্টা, যেখানে প্রচুর ঘন্টা, কিন্তু প্রত্যেকটা জায়গায় ভাস্কর্য যে কাজগুলো করেছে এগুলো থেকে যাবে। ভবিষ্যতের যারা প্রজন্ম তারা দেখতে পারবে, কিন্তু এরকম আদৌ এই জায়গাটা ছিল না। এরকম দেখো কত ঘন্টা। অপর্ণা এসে ঘন্টা বাজিয়ে দিয়ে গেল। এখানে সবাই আসেন, কাপলরা এসে ঘন্টা বাজায়। আর এখানে একটা মন্দিরে দেখো কত ফুল দিয়ে কেউ পুজো করেছেন এখানে। ওং শিবায় নমঃ। এই আবার ওই গাছটাকে দেখাচ্ছি ওর একটা সুন্দর ভিউর জন্য। আর আমরা সামনেই দেখছি নন্দী, শিব। নন্দীর কাছে যে কোনো কিছু কেউ বর চাইলে তার মনস্কামনা পূর্ণ হয়। এখানে অনেকেই আছেন, লেখাই রয়েছে আপনার ইচ্ছা পূরণ হোক। হোমকুণ্ডকে মাঝে রেখে একটা খুব সুন্দর স্থান এখানে তৈরি হয়েছে, ওই যে মাঝে ওটা হোমকুণ্ড। এবং এখানে দেখো উপরে বিভিন্ন ছবি যেগুলো আছে বর্ধমান শহরের উপর বিখ্যাত মানুষ যারা ছিলেন, যারা আজ এখানে নেই, তাদের সমস্ত ছবি। অবশেষে আমাদের দেখা শেষ হলো 108 শিব মন্দির। আমরা বেরিয়ে যাচ্ছি গেটের দিকে। বাইরে আমাদের মারুতি এক্সপ্রেসও দাঁড়িয়ে আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস দিও। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।